আমরা যতই নেভার গিভ আপ লিখি আমরা রিয়েল লাইফে এটা মানতে পারি না। সো এই যে আমরা ইজিলি কেন গিভ আপ করতেছি, আমরা ইজিলি গিভ আপ করবো না। আমরা যদি লাইফে সাকসেস স্টোরি রবার্ট ব্রুসের গল্প ক্লাস 3 থেকে পড়াচ্ছে তাও মানি না। ইলন মাস্কের অ্যাটিটিউড ভিডিও যে 7টা রকেট উড়ে গেছে 8টা উঠছে, অ্যাটিটিউড ভিডিও শেয়ার দে, বাট মানি কয়জন? মানি তো না। তো নেক্সট থেকে যেটা করবো আমরা লাইফে যা হবে, ম্যাথ পারতেছি না, আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি, ম্যাথ আমি কম বুঝি, আচ্ছা তুই একটা ম্যাথ করবি, আমি বইয়ের সব কটা ম্যাথ করে যাবো, এখন আয় তো। তুই একটা ম্যাথ একবার করবি, ম্যাথটা 10 বার করবো, আমি 10 বার করবো, আমি মুখস্থ ম্যাথ করবো, তুই বুঝে করবি, এবার আয় তো। বায়োলজি একদিন পড়ছি হয় না, বায়োলজি 10 দিন পড়বো, বায়োলজি 10 বার শেষ করবো। একবার এক্সাম দিতে হয় নাই, তো 10টা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে, এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি। একটা বিজনেস স্টার্ট করছি, বিজনেস 10 বার ফেল করবো, 11তম বিজনেসে আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব। এরকম লাইফে একটা স্টাবননেস থাকতে হবে, একটা জেদ থাকতে হবে যে না আমি ছাড়বো না যা আছে জীবনে। মারে ফালাবা, মারে যতক্ষণ পর্যন্ত না ফালো, যতক্ষণ আজরাইল এসে জান না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উঠবো আমি, যতবার লাগে। একটা পরীক্ষা দিয়েছি কম পাইছি, কি হয়েছে? একটা জায়গায় ফেল করছি, কি হয়েছে? একবার পাত্তা দেওয়া না, কি হয়েছে? পাত্তা দিতে হবে, একবার জিততে হবে। আমি জেদ লাগবে।